বিজেপি সরকার এখন যারা ক্ষমতায় আছে ভারতে, তারা আসলে কোন যুক্তিতে এই সংশোধনীগুলো এনেছেন এটা কি জানা গেছে? এবং আরও যদি স্পেসিফিকলি বলতে চাই, যে সংস্কারগুলো আনা হয়েছে সেগুলোর কি আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা এই মুহূর্তে? দেখেন, একটা আগেই বললাম যে সংস্কার সবসময় প্রয়োজন। আর এই যে ওয়াকফ বোর্ডের হাতে যে বিপুল পরিমাণ সম্পদ আছে, এর যে অপব্যবহার হয়নি এটা কিন্তু একেবারেই না। এর অপব্যবহার হয়েছে, প্রচুর অপব্যবহার হয়েছে। এবং এক শ্রেণীর মুসলিমরা যাদের সম্পত্তি ওয়াকফ না বা খুব দামি দামি সম্পত্তি, তারা কিন্তু এই সম্পদ ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছেন। এমন ঘটনাও একেবারে আশ্চর্য হন না। আমি যদি ছোট্ট উদাহরণ দিই, যে এই মুসলমান সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর এবং যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অবস্থা দেখার জন্য কংগ্রেস সরকার আমলে একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটা হচ্ছে সাচার কমিটি। বিচারপতি সাচারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল। তা সেই সাচার কমিটি যে রিপোর্ট দিয়েছিল 2006 সালে, সেখানে বলা হয়েছিল যে এই যে ওয়াকফ বোর্ডের সেই বছরের আয় ছিল, এই বিপুল সম্পদ থেকে আয় ছিল 163 কোটি রুপি। আর সাচার কমিটি হিসাবে যে এই সম্পদ থেকে ন্যূনতম 12,000 কোটি রুপি আয় হওয়া উচিত, ওয়াকফ বোর্ডের হওয়া উচিত। তার মানে এই বিপুল পরিমাণ অর্থ তারা পাচ্ছিল না। তা এর অর্থই হচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো গোলমাল আছে, বা এখানে একটা তসরূপের ঘটনা ঘটে, বা নানা অনেক কিছুই চলতে থাকে। কিন্তু তার সংশোধনের জন্য আপনি আবার এই ব্যবস্থা আনতে পারেন না। সেই কারণে কিন্তু মানে বিজেপি যে কাজটি করেছে, সেখানে তার মানে ভালো উদ্দেশ্য হচ্ছে তার পক্ষপাত, এক ধরনের পক্ষপাত বা প্রতিহিংসা যদি বলি। বিজেপি তো রাজনীতি মূলত একটা হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উপর ভর করেই তো চলছে, তো চলতেই পারে। কিন্তু সেইটাকে এত নগ্নভাবে, এবং আপনি দেখেন যে প্রতিটা ক্ষেত্রে টার্গেট কিন্তু মুসলমানদের করা হচ্ছে, কারণ মুসলমানদের টার্গেট করাও সোজা, বৃহত্তর জনগোষ্ঠী। ফলে হচ্ছে যে এই বৃহত্তর জনগোষ্ঠীকে আপনার যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সংখ্যাগুরু সম্প্রদায় এই একইভাবে মানে কনসলিডেট হয়, তারা এক জায়গায় আসে। তারা মনে করে যে এটা একটা বেশ জব্দ করা গেল। এটা শুধু ভারতবর্ষ না, এটা সারা পৃথিবী জুড়ে এই একই জিনিস ঘটে চলেছে। আপনি আমেরিকায় কালোদের উপরে বা নন খ্রিশ্চানদের উপরে, বা অন্য জায়গায়, অন্যান্য দেশেও আপনি একই সংখ্যালঘুরা, সব জায়গায় সংখ্যালঘুরা কিন্তু কম বেশি নিপীড়িত হন। যে সংখ্যালঘুকে সম্মান করাটাই কিন্তু একটা দেশের সৌন্দর্য, সেই জায়গাটাই কিন্তু আমাদের এই উপমহাদেশ কোনো দিনও শিখল না।